নমস্কার। আজ এক খুব ভয়ের একটা ঘটনা তোমাদের বলবো। ঘটনাটা প্রচন্ড ভয়ের এবং শিহরণ জাগানো ঘটনা। ঘটনাটা উত্তরপ্রদেশে। শোনো, এই যিনি লিখেছেন ইনি একজন মুসলিম ইঞ্জিনিয়ার। বাড়ি তার লখনৌতে। একটা বিদ্যুৎ প্রকল্পে কাজ চলছিল। 70 বছর পর সেই গ্রামটি স্বাধীনতা পায়। হ্যাঁ, সত্যি এই জুলাই মাসে, এটা সেপ্টেম্বর মাস, এই জুলাই মাসের মাঝামাঝি দিকে ভদ্রলোক কাজ করছিল বহুত দিন ধরে ওইখানে, ওই গ্রামটিতে। উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের সংলগ্ন মধ্যে এক গভীর ঘন জঙ্গলে অবস্থিত এই হালদুখাতা গ্রামটি। প্রচন্ড গভীর ঘন জঙ্গলের মধ্যে এই গ্রামটি স্বাধীনতা পাওয়ার পর মানুষ জানতে পারল এখানে বেশ কিছু পরিবার বাস করে এই ঘন জঙ্গলের ভিতরে। তার মধ্যে বেশিরভাগই সম্প্রদায় মুসলিম সম্প্রদায়, তাছাড়াও অন্য সম্প্রদায়েরও মানুষ এখানে থাকে সেই রকম জায়গায়, এবং মোটামুটি ঘর বাড়িও ওইখানে বেশ কিছু আছে। এই গ্রামটি যখন স্বাধীনতার আলো দেখল, তখন এই লখনৌ থেকে মুসলিম ইঞ্জিনিয়ার আতাউল্লাহজি গেছিলেন সেখানে কাজ করতে, এবং তিনি আর তার অ্যাসিস্ট্যান্ট কাজ করছিলেন প্রায় মাস 3-4 হয়ে গেছে। হঠাৎ একদিন খবর পায় যে তার স্ত্রী ওর কাজের জায়গাটা লখনৌ থেকে আসতে চাইছে দেখবে। আতাউল্লাহজি বলেছিল, আমি বাড়ি যদি যাই এর মধ্যে তোমাদের নিয়ে আসব। তাই বেগম সাহেবাকে আতাউল্লাহজি তার যেখানে কর্মে যুক্ত ছিল সেই গ্রামটি ঘন জঙ্গলের মধ্যে যে বাড়িটি থাকতো, সেই বাড়িটি তো ব্যাচেলার হিসাবে ছিল না, তাই ওই বাড়ি থেকে ওর সঙ্গে আরো 2-3 জন মিস্ত্রি টিস্ত্রি থাকতো আতাউল্লাহজির সঙ্গে। এবং ওই বাড়ি থেকে কিছুটা বাড়ি দূরে একটা মোটামুটি পাকা বাড়ি ছিল, একতলা বাড়ি ছিল। সে বাড়িটা তালা মারাই ছিল। ওই গ্রামের যে পঞ্চায়েতের হেড, ওনার কাছে ওই বাড়িটি দেখাশোনার চাবিটা রাখা ছিল। তাই যখন আতাউল্লাহজি বলল আমার স্ত্রী আসবে, গ্রামে কদিন থাকবে, আমরা যেখানে কাজ করছি দেখবে, বললো বেশ। তো বললো আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিন না, দিন 10 আমাদের এখানে থাকবে, থেকে আবার চলে যাবে, লখনৌ ফিরে যাবে। বললো যে আপনার ওই ঘরটা, বলে এখানে তো অনেক মিস্ত্রি টিস্ত্রি থাকে আমাদের সঙ্গে, লেবার টেবার, সেই জন্য বেগম সাহেবা বলছে যে যদি একটা ঘর টর পায় তবে আসবে এখানে। বলে ঠিক আছে, আপনি নিয়ে আসুন, আমি একটা বাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। এবার সেই পঞ্চায়েতের যিনি হেড ছিলেন, উনি একটা একতলা বাড়ি বললাম দেখে দিলেন। বাড়িটা বহুত পুরনো বাড়ি, অর্ধেক জায়গায় বাইরের দিকে চুন ফুন খসে গেছে, কিন্তু ভেতর দিকে রং টং করা। একটা চৌকি, একটা গোল টেবিল, 2টো চেয়ার, একটা ক্যাম্প খাট, রান্নাঘরে কিছু বাসন টাসন এসব রাখা আছে। মানে একসময় কোনো এক লোক বাস করতো এই ঘরটায়। বললো আপনি এলে আমি ঘরটার পরিষ্কার টরিষ্কার করিয়ে দেবো, অনেকদিন তালা বন্ধ আছে তো ঘরটা। বললো যে ঠিক আছে। যেদিনকে এলো সেদিন সকালবেলা লেবারকে দিয়ে, পঞ্চায়েত যিনি প্রধান ছিলেন
ঘরটার পুরো ঝোল ফুল ছেড়ে ঝাঁটা ফাটা লাগিয়ে পরিষ্কার টরিষ্কার করে পুছে টুছে দিলেন। এবার যখন ওই বাড়িতে বিদ্যুৎ প্রথম ঢুকছে জুলাই মাসে 2024-এ, স্বাধীনতার পর, তা ওইখান থেকে একটা টেম্পোরারি লাইন টেনে দুটো ঘরে দুটো বাল্ব লাগিয়ে নিয়েছে। আর একটা ঘরে, শোবার ঘরে একটা, খাবার ঘরে একটা বাল্ব লাগিয়েছে, একটা রান্নাঘরে, আর শোবার ঘরে একটা ছোট ডিম লাইট টাইপের আলো, নাইট ল্যাম্প টাইপের লাগিয়েছে। আর বাথরুমে একটা তার টেনে একটা অল্প পাওয়ারে বাল্ব লাগিয়েছে। প্রথম লোড দেবে তো, তাই বাইরে থেকে তার টেনে ওই বাড়িটায় থাকার উপযোগী করার জন্য কদিনের জন্য। আর একটা বাইরে থেকে একটা ভাড়া করে এনেছিল সিলিং ফ্যান। শোবার ঘরটায় সিলিং ফ্যান ওদের মিস্ত্রিকে দিয়ে লাগিয়ে নিয়েছে। রাত্রিবেলা তো খাওয়া দাওয়া করে, সেদিন ছিল সারাদিন বৃষ্টি হচ্ছিল, তাই বেগম আতাউল্লাহজিকে বলল, আজ বৃষ্টির মধ্যে কাজে কি না গেলেই নয়। আতাউল্লাহজি বেশি ওয়ার্কস হতো রাত্রিবেলার দিকে, কারণ মাটির তলা দিয়ে কেবিল টেবিল যাচ্ছিল, তাই রাত্রিবেলাটায় ওদের সুবিধে হতো। মানুষ যখন শুয়ে পড়তো তখন মাটি ফাটি খোঁড়া, রাস্তা ফাস্তার জ্যাম না হওয়া, যার জন্য ওইগুলো চলাচলের রাস্তা ছিল। বললো, ঠিক, আমাকে তো বলে আসা হয়নি। বললে যে ঠিক আছে, তাহলে আমি আজকে একা থাকবো। বললো যে ঠিক আছে, আমি প্রথম রাতটা তোমার সঙ্গেই থাকি। মানে এটা প্রথম দিন ওই বাড়িটা, যেদিনকে ওরা স্ত্রীকে নিয়ে এলেন, বেগমকে নিয়ে এলেন। এবার যথারীতি রাত তখন প্রায় 12টা, 12:30 হবে। আতাউল্লাহজি বলছে, লিখছে এইভাবে যে 12টা, 12:30 হবে, বাইরে বৃষ্টি হচ্ছিল। মাঝে মাঝে বিদ্যুতের আলো, যেমন জানলাটা খোলা ছিল। গরম, প্রচন্ড গরম পড়েছে উত্তরপ্রদেশের জুলাইয়ের গরম, জুন জুলাইয়ের গরম, ভালো গরম। আর ওই বৃষ্টির মধ্যে একটা ভ্যাবসা গরম উঠছে, জানলা টানলা সব খুলেই শুয়েছিল। আতাউল্লাহজি হঠাৎ দেখলো জানলাটা কিছুটা দাম করে খুলে আবার বন্ধ হয়ে গেল। আতাউল্লাহজি চট করে চমকে উঠে, হরমার করে উঠেই জানলাটার কাছে গেছে। দেখলে কি ঝড় উঠেছে নাকি, তাকে জানলা দিয়ে দেখলো যে না, গাছের পাতা টাতা তো নড়ছে না, যেমন নর্মাল বৃষ্টি হচ্ছে। আর মাঝে মাঝে খুব বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুতের আলো মুখের ওপর পড়ছে। একবার বেগমের মুখে, বেগম শুয়েছিল, বেগমও ঘুম ভেঙে গেছে ওই আওয়াজ শুনে। আতাউল্লাহজি উঠে জানলা দিয়ে তাকিয়ে এদিক ওদিক দেখলো, জানলাটা তাহলে এইভাবে খুললো কি করে? কেউ কি টান মেরে বদমাশি করে ঠেলে খুলে দিল নাকি? যা এসে আবার শুয়েছে, কিন্তু ঘুম আসছে না। হঠাৎ ওই ডিম আলোতে দেখছে একটা ভদ্রমহিলা আর একটা ছোট্ট বাচ্চা মেয়ে, মানে ঠিক দরজাটার, শোবার ঘরের দরজাটার ঠিক বাইরে দাঁড়িয়ে এইভাবে আঙুল দিয়ে দেখাচ্ছে, আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, করে কাঁদছে। ও উঠে পড়েছে, করে লাফিয়ে উঠে পড়েছে আতাউল্লাহজি। এবাড়িতে মহিলা বাচ্চা এলো কোত্থেকে? আর কেই বা সঙ্গে সঙ্গে চমকে ওঠার সাথে সাথে ও স্ত্রীও তাকিয়ে দেখছিল। স্ত্রীও স্বামীর সঙ্গে ধর্মলিয়ে করে উঠেছে, কে দরজার দিকে তাকিয়ে আছে করে। কে ছিল? কে এরা? কোথা থেকে ঢুকলো ঘরে? আমার তো মেন দরজা বন্ধ। আঙুলটা খালি ওই দিকে দেখাচ্ছে। এবার আতাউল্লাহজি আস্তে আস্তে বিছনা থেকে উঠেছে, নেমে দরজার সামনে দিয়ে আসছে। ওই ছায়ামূর্তিটি, ভদ্রমহিলার বাচ্চা মেয়েটি, প্রায় 5-6 বছর হবে, একদম বাচ্চা মেয়ে, আস্তে 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 এগিয়ে গেল। এগিয়ে গিয়ে রান্নাঘরের পাশে একটা বাথরুম ছিল, বাথরুমের পাশে যে দেওয়ালটার কাছে আঙুলটা দেখালো, দেখে ওইখানে মিলিয়ে গেল।
कौन कौन यहाँ पर कौन है? कौन है आप? ওই বাল্বের আলোটা সুইচটা মেরে দিয়েছে, বাল্বটা জ্বলছে খাবার ঘরে আর রান্নাঘরে। খাবার ঘরের সঙ্গে রান্নাঘর, আর রান্নাঘরের পাশে বাথরুম, বাথরুমের ঠিক পাশের দেওয়ালটায় বাথরুমের নাইট ল্যাম্পটা জ্বালিয়ে রেখে শুয়েছিল। বাল্বগুলো জ্বালিয়ে দিল, দেখছে তো কেউ নেই, কিন্তু খানিকটা দেওয়ালে চুন মানে সিমেন্ট খসে পড়েছে, সিমেন্ট চুন খসে পড়েছে প্লাস্টারটা দেওয়ালের পাট থেকে, মেঝেতে পড়ে আছে। সে সকালবেলায় কিছুতে আর ঘুম এলো না, ও স্ত্রীরও কিছুতে ঘুম এলো না বেগম। কিন্তু লখনৌয়ের প্রবাসী আতাউল্লাহজি প্রচন্ড সাহসী লোক ছিল। এবার ঠিক পরের দিন সন্ধেবেলায় ঘরে বেগম একা, আতাউল্লাহজি কাজের জায়গায়, যেখানে সেন্টারে কাজ চলছে সেখানে কাজের জায়গায়, আর বেগম একা বসে কাজকর্ম করছে। হঠাৎ রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করছে, রান্নার কাজ টাজ করছে, আমার সময় মনে করছে পেছনে কি একটা ভদ্র মহিলা আর একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। সে ঝট করে তাকিয়েছে, কোন কোন কোন? তাকিয়ে দেখছে কেউ নেই, কিন্তু ওই একটা ঠান্ডা হাওয়াটা ওই বাথরুমের দরজার পাশ দিয়ে গিয়ে, বাথরুমের দরজাটা একবার এরকম হলো হয়ে ওই দেওয়ালের কাছে গিয়ে মিলে গেল। এটা ঠিক সন্ধেবেলায় হয়েছে, অন্ধকার যখন হয়ে এসছে। এবার আতাউল্লাহজি যখন আসছে, ঘরে ঢুকেছে, তো 8টা সাড়ে 8টা বাজে। বেগম বলছে, यहाँ पर कुछ तो है। बोले क्यों? बोले कल जो शाम को आप देखा है वो आज शाम को, कल रात में जो देखा आज शाम को हम वही चीज देखा। बोले क्या? बोले एक जनाना, एक बच्चा, लड़की यहाँ पर हमारा पीछे खड़ा था, तो हम कौन कौन बोलने का बाद भी झट से निकल गया। जाने का बाद चला गया सामने बाथरूम में, बाथरूम का दीवार पर जाके घुसल गया। আতাউল্লাহজি বলছে, আমি কি বলবো, কাকে ডাকবো? রাত্রিবেলা বেগম বলল, আমি আজ রাত্রিবেলা এখানে শুতে পারবো না। বললো আজ আমার শোবো না, আজ বসে আলো ফালো জ্বালিয়ে দিচ্ছি, আজকে কিছু গল্প টল্প করে ভোরটা কাটিয়ে আমরা অন্য জায়গায় চলে আসবো। বললো যে ঠিক আছে, নাহলে তোমার 2-1 মিস্ত্রিকে ডেকে নাও। আতাউল্লাহজি একটা ছেলেকে, ওর অ্যাসিস্ট্যান্টকে ডেকে নিল। ওরকমই ওইখানে লখনৌরি প্রবাসী বললো যে আজকে তুই আমার সঙ্গে এখানে বাড়িতে থাকবি হয়তো। বেগম বলছে, ও একা ভয় করছে, বলছে আপনি তো আছেন। বলছে যে না, আমিও আছি, হ্যাঁ তুই আয় না, এলে বলবো। তো ও এসছে, আসার পর বলছে কিছু খাবি তো? বলছে আমি রুটি সবজি টবজি খেয়ে এসছি। তখন রাত্রি 10টা সাড়ে 10টা। বলছে তাহলে তুই ক্যাম্প খাটে শো। ও ক্যাম্প খাটে শুয়েছে, আর এই পাশের ঘরে বেগম চৌকিতে আড়ে শুয়েছে আতাউল্লাহজি। এবার ক্যাম্প খাটটা লক্ষ্য করছে কেউ টেনে পায়ের তলা দিয়ে এরকম করে তুলে দিচ্ছে। কোন 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 হ্যাঁ কোন বলতে বলতে ধর্মনি করেছে। আতাউল্লাহজি দেখছে যে একজন ওর ক্যাম্প খাটটা এরকম করে টেনে তুলে ধরেছে, তুলে ধরেই ছেড়ে দিয়েছে। এই কোন কোন হ্যাঁ? মিলিয়ে গেল। বড় যে ছায়ামূর্তিটি, সাথে বাচ্চাটি ছিল না, বাচ্চাটি ছিল দরজার কাছে দাঁড়িয়ে। তারপর বলছে যে কিছু দেখলে? বললো হ্যাঁ, এর জন্যই আমরা দেখেছি, কালকে পরশুও দেখেছি, সেই জন্য আজ তোকে নিয়ে এলাম ডেকে। বললো কি বলতো? বললো আমি একটা এখানে যেখানে কাজ করি ওখানে মুসলিম সম্প্রদায় কিছু মানুষ আছে, ওর মধ্যে একজন করে, ও একটা পীরের কাজ করে, বহুত কিছু জানে,
এইখানে। বলছে আমি তাকে সকালবেলা ডেকে নিয়ে আসবো। কোনো রকমের 3 জন তো আর জেগে কাটালো। সকালবেলা নিয়ে আসার পর বলছে ইহা पर मत रहो, तुम लोग এখানে একদমই থাকবে না আজকের পর। বলছে যে কেন? বলছে बेटा यहाँ पर उस कोण दीवार पर एक जनाना एक तो बच्चा को मार के उसको हस्बैंड घुसा के दीवार दे दिया। बोलছে हमारा हमको तो देखा है यहाँ पर जाके बाथरूम में आंगुल देके वहां पर वैनिश हो जाता है। बोलছে यहाँ पर एक घर हमारा জানান दिया है। বললো আমি এখানে কোনো কাজ করতে পারবো না, বরঞ্চ তোরা বেটা চলে যা। ও যে আতাউল্লাহজি যে ইঞ্জিনিয়ার ছিল সে তার স্ত্রীকে নিয়ে সেদিনই লখনৌ ব্যাক করলো। বললো নইলে তোরা যদি ব্যাক না করতিস ওর ঘরে ও কাউকে ঢুকতে দেবে না। ওর স্বামী ওদের মেরে দেওয়ালের মধ্যে ঢুকিয়ে সিমেন্ট করে দিয়েছিল। ওই অবস্থায় বাড়ি পড়ে আছে, কাউকে থাকতে দেয় না। মাঝে মাঝে এখানকার লোকেরা, তোদের কেউ বলেনি, এখানে লোকেরা রাত্রিবেলায় কান্না কাটি চিৎকার চেঁচামেচির এই ঘর থেকে আওয়াজ পায় বাইরের লোকে যাতায়াতের রাস্তায়। একদম প্রত্যেকটা সত্য ঘটনা। আতাউল্লাহজি ওইখানে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে ওই গ্রামে এক বিরাট ভয়ের সামনাসামনি হয়েছিল। বললো আর 1-2 দিন থাকলে হয়তো মেরে দিত। এই কাউকে সহ্য করতে পারছে না এই অশরীরী আত্মাগুলো। এই ঘরের মধ্যে ওরাই একা দাপিয়ে বেড়াচ্ছে। ও স্বামীও এখান থেকে ছেড়ে চলে গেছে, কোথায় পালিয়ে গেছে পুলিশও খুঁজছে, খুঁজে পায়নি। একদম সত্য ঘটনা। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্টস করতে কেউ ভুলবেন না, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আপনাদের সামনাসামনি আসবো, আবার দেখা হবে। নমস্কার।